ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। আজকের এই ভক্ত সম্মেলনে মঞ্চে উপস্থিত হয়েছেন আমাদের রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন বেলুড় মঠের অন্যতম সহ সংঘাধ্যক্ষ মহারাজ, রামকৃষ্ণ মঠ কাশীপুরের অধ্যক্ষ পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী দিব্যানন্দজি মহারাজ। শুরুতেই মহারাজের শ্রীচরণে আমাদের সকলের ভূমিষ্ঠ সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করি। আজকের এই ভক্ত সম্মেলনের মহারাজই মধ্যমণি। পূজ্যপাদ মহারাজজি কৃপা করে ভক্তদের মন্ত্রদীক্ষা দানের জন্য আমাদের আশ্রমে পা দিয়ে রেখেছেন। তা আমরা মহারাজজির কাছে প্রার্থনা জানিয়েছিলাম, যদি মহারাজজি আসতে পারেন, একটু ভক্তদের কাছে ধর্ম প্রসঙ্গ করতে পারেন। পূজ্যপাদ মহারাজজি সে প্রার্থনা মঞ্জুর করেছেন এবং আজকের এই মুহূর্তে আমরা এখানে তাই উপস্থিত হয়েছি। মহারাজের কাছে ঈশ্বর প্রসঙ্গ, ধর্ম প্রসঙ্গ শুনব। পূজ্যপাদ মহারাজজিকে তাই পুনরায় আশ্রমের পক্ষ থেকে, আপনাদের সবার পক্ষ থেকে আন্তরিক স্বাগত জানাই, ভূমিষ্ঠ প্রণাম নিবেদন করি। ভগবান গীতামুখে স্বয়ং বলেছেন যে ভক্ত তার অতীব প্রিয়। কেন প্রিয়? তার কারণ ভক্তের মধ্যে তিনি স্বয়ং বাস করেন এবং ভক্তদের মধ্যে ভগবত প্রীতি জাগরুক থাকে। সেটাই হচ্ছে ভক্তদের বৈশিষ্ট্য। যার মধ্যে ভগবানের প্রীতি জাগরুক রয়েছে, জেগে থাকে, ভগবানের প্রতি ভালোবাসা, তাকেই কিন্তু শাস্ত্র ভক্ত বলে চিহ্নিত করেছেন। ভক্তির সংজ্ঞায় নারদ এটি বলেছেন, শাণ্ডিল্য মুনিও এই কথাই বলেছেন, এবং সেই কারণেই ভক্তকে ভগবানের এত পছন্দ। কিন্তু ভগবানের যাকে পছন্দ, তাকে তো ভগবানের পছন্দসই হয়ে ওঠার জন্য চেষ্টা করতে হবে, না হলে তো ভগবানের এই যে ভগবানের প্রিয়ত্ব সেটি লাভ করা যাবে না। ঠাকুর বলেছিলেন ভক্ত হচ্ছে ভগবানের বৈঠকখানা। মানে ভগবান সেখানে এসে খুব আনন্দে একেবারে বৈঠকখানায় যেমন আমাদের হয় না, খুব খোলা মনে গল্প করি আমরা ড্রয়িং রুমে, ঠিক ভগবানও ভক্তদের হৃদয়ে সেই রকম অত্যন্ত আনন্দের সঙ্গে খোলা মনে থাকেন। ভক্তের সঙ্গে তার লীলা বিহার চলে। সেই কারণেই ভক্তকে তার উপযোগী হয়ে ওঠার জন্য, আমরা যারা ভক্ত হতে চাই, আমাদেরকে ভগবানের এই আশীর্বাদ, এই প্রীতি লাভ করবার জন্যে আমাদেরকেও উপযুক্ত হয়ে উঠতে হয়। সেই উপযুক্ত হয়ে ওঠার যে চেষ্টা, সেটাকেই কিন্তু শাস্ত্র সাধনা বলেছেন, যে ভক্ত ভগবানের উপযুক্ত হয়ে ওঠার চেষ্টা করবে। আধ্যাত্মিক ক্ষেত্রে, আধ্যাত্মিক জীবনে তিনটি বিষয় গুরুত্বপূর্ণ। এক, সাধ্য; দুই, সাধক; তিন, সাধনা। সাধ্যকে ভগবান, তার কাছেই আমরা সাধনার দ্বারা পৌঁছতে চাই বলে তিনি সাধ্য, সাধনার দ্বারা পৌঁছতে চাই বলে। আর এই ভক্তের কাছে পৌঁছবেন কে? সাধক। তিনি ভক্ত, তিনি সাধনার মাধ্যমে পৌঁছবেন। সেই জন্যই ভক্ত হচ্ছেন সাধক। আর তৃতীয় যেটি, সেটি হচ্ছে সাধনা। ভক্ত আর ভগবানের মধ্যে যোগ স্থাপন করে যেটি, ভক্ত নিজের সাধনার দ্বারা ভগবানের সঙ্গে যোগ স্থাপন করেন। আধ্যাত্মিক জীবনে এই তিনটি আমাদের কাছে অত্যন্ত প্রয়োজনীয়। আমাদের সাধ্য কে তা বুঝতে হয়, তাহলে যদি লক্ষ্যটা ঠিক না বুঝি, তাহলে তো উল্টোপাল্টা জায়গায় চলে যাব, তাই না? এক জায়গায় যেতে গিয়ে আরেক জায়গায় পৌঁছে যাব। তা আমাদের সাধ্য কি সেটা বুঝতে হয়।
ভগবান কি, ভগবানের স্বরূপ কি, ভগবানের বৈশিষ্ট্য কি, তার লীলা কি, সেটি জানতে হয়। আর আমাদেরকে সাধক হিসেবে তৈরি করতে হয়। আমাদের শাস্ত্র বারবার বলেছেন যে কিভাবে আমরা সাধক হিসেবে তৈরি হতে পারি, তার নানান প্রসঙ্গ আমাদের সমস্ত শাস্ত্রগুলি জুড়ে ছড়িয়ে আছে। সুতরাং সেটি আমাদের একটি খুব গুরুত্বপূর্ণ করণীয়, যেখানে আমরা নিজেদের সাধক হিসেবে তৈরি করব, যাতে কিনা আমরা সাধ্য যিনি ভগবান, তার স্বরূপ যেন আমরা বুঝতে পারি। সাধ্য যিনি, তার স্বরূপ বুঝতে গেলে আমরা যারা সাধক, তাহলে আমাদেরকে এই সাধ্যের স্বরূপ বোঝার জন্য নিজেদের এক ধরনের কোয়ালিফিকেশন তৈরি করতে হয়। আর তৃতীয় হচ্ছে আমাদের এই যে সাধনা, কি কি আমরা করব যাতে কিনা ভগবানের সঙ্গে আমাদের নিত্য যোগ থাকে, সেটিও আমাদের শাস্ত্র বলেছেন। এখন এই যে সাধ্য কি, সাধনা কি, আর সাধক কি, মানে সাধক কে হতে পারেন, এই সব যেমন আমাদের শাস্ত্রে বলা আছে, এটা সত্যিকারের কথা, কিন্তু সেগুলোকে আমাদের বোঝবার জন্য আমরা সবসময় পড়েই বুঝতে পারবো সেরকম কিন্তু নয়। আমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য কাউকে কাউকে দরকার হয়। তিনি অবতার রূপে নিজেই আসেন সেটা বুঝিয়ে দেওয়ার জন্য। ভগবান কাউকে কাউকে মানে যে কেউ বোঝাতে পারবে না। ভগবান নিজেই আসবেন অবতার রূপে, এসে তিনি এই পুরো বোঝানোর ব্যাপারটা করবেন। তিনি ছাড়া কেউ বোঝাতে পারবে না। সেই কারণে কথামৃতে আমরা জানি ঠাকুর মাস্টারমশাইকে তিরস্কার করেছিলেন। মাস্টারমশাই যখন এই বোঝানোর প্রসঙ্গ নিয়ে এসেছিলেন, বলেছিলেন তোমাদের কলকাতার লোকেদের সেই এক কথা বোঝানো, সবাই বোঝাতে পারবেন না। ভগবান নিজে অবতার হয়ে আসেন, তাঁর কাছে সেই চাপরাশ অধিকার থাকে, তিনি কিন্তু সবার জন্য বুঝিয়ে দেন। এই শাস্ত্র তত্ত্ব তার নিজের জীবনের মধ্য দিয়ে, তার কথার মধ্য দিয়ে অভিব্যক্ত হয়। এবার যুগাবতার এসেছেন যুগ প্রয়োজনে, এবং তিনি আমাদের সামনে তার জীবন দিয়ে, তার কথার মধ্য দিয়ে এই তত্ত্বগুলো বুঝিয়েছেন, এই মানে যা আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো বলে দিয়েছেন। এখন অবতার শুধু নিজে বলেন সেরকম নয়, অবতার নিজেই বলেছেন যে তিনি কিন্তু লোক ঠিক করেন যে কারা কারা বলতে পারবে, যথার্থভাবে বলতে পারবে। অবতার শক্তি ক্রিয়া করে। অবতারের স্থূল লীলা অবসানের পরেও অবতার শক্তি ক্রিয়াশীল থাকে। এর প্রমাণ ভারতবর্ষের আধ্যাত্মিক ইতিহাসে বহুবার পাওয়া গিয়েছে, এ যুগেও পাওয়া যাচ্ছে। ঠাকুরের প্রকট লীলা অবসানের পরে ঠাকুরের যে এই অবতার শক্তি, সেটি প্রকাশ পেয়েছে, সেটি কাজ করে চলেছে, আজও অনেক দিন ধরে কাজ করবে। সে কতদিন আমরা জানি না। যাদের মধ্যে কাজ করে তারাই গুরু শক্তি রূপে, গুরু মূর্তি রূপে আবির্ভূত থাকেন, এবং এটি একটি প্রবাহ আকারে চলতে থাকে। অবতার আসেন, অবতার তাঁর শক্তি সঞ্চারিত করেন তাঁর চিহ্নিত মানুষদের মধ্য দিয়ে। তাঁরাই গুরু রূপে গুরু শক্তিকে প্রবাহিত করে দেন এই পৃথিবীর জন্য। অবতারের প্রকট লীলা অবসানের পরেও তার প্রচ্ছন্ন লীলাকে তাঁরা বহন করে নিয়ে চলেন, যাতে সাধারণ মানুষ বুঝতে পারে। কারণ আমরা সাধারণ মানুষ অবতারের প্রচ্ছন্ন লীলা চট করে বুঝতে পারবো না, কোনো কোনো ভাগ্যবানে দেখিবারে পায়। সবাই সেই ভাগ্যবান চট করে তো হয়ে উঠতে পারবো না। সেই জন্য অবতারের এই শক্তি সেটি প্রকাশিত থাকে, সেটি লীলা করতে থাকে, ক্রিয়াশীল থাকে, তার প্রচ্ছন্ন লীলায় ক্রিয়াশীল থাকে। এখন অবতারের সেই অপূর্ব লীলা এখনো চলেছে, অবতার শ্রীরামকৃষ্ণের, এবং সেই লীলা শক্তি, অবতার শক্তি গুরু শক্তি রূপে প্রকাশিত হয়েছে আমাদের সঙ্গে, বহুকাল ধরে হয়ে রয়েছে, এখনো রয়েছে, ভাবিকালেও চলবে। আমাদের সৌভাগ্য সেই গুরু শক্তির যে মূর্তি রূপে যারা উপস্থিত থাকেন, আমাদের সংঘাধ্যক্ষ সহ সংঘাধ্যক্ষ আমাদের গুরু মহারাজেরা সেই গুরু শক্তির প্রবাহকে বইয়ে দেন। ঠাকুরই তাদের মধ্যে কাজ করেন। এটা আমাদের সংঘের যে পরম্পরা, যে ঐতিহ্য, এবং আমাদের যে সংঘ তত্ত্ব, সে তত্ত্বে বহুবার বলা হয়েছে। শাস্ত্র যেমন বলেন, সেরকম আমাদের প্রবীণরা
এ কথা বলে গেছেন। এই সংঘের পরম্পরায় সেটি বারবার বলা হয়েছে। এবং আজকে আমরা আমাদের এই যে ভক্ত সম্মেলন, সেখানে তাই আমাদের সৌভাগ্য যে আমরা পেয়েছি আমাদের অন্যতম গুরু মহারাজ, আমাদের সহসংঘাতক্য পূজ্যপাদ দিব্যানন্দজি মহারাজকে। তার মুখের কথার মধ্য দিয়ে আমরা সেই তত্ত্ব, আমাদের সেই সাধ্য, সাধনা, সাধক, এই বিষয়গুলো আমরা বুঝতে পারবো, জানতে পারবো। এবং শাস্ত্রের যে মর্মবাণী, সে মর্মবাণী তার মধ্য দিয়ে, তার কথার মধ্য দিয়ে আমাদের কাছে আরো বেশি করে হৃদয়ঙ্গম হবে। পুনরায় পূজ্যপাদ মহারাজজির শ্রীচরণে ভক্তিপূর্ণ সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করি। ঠাকুরমা স্বামীজির কাছে প্রার্থনা করি যে আমরা যেন শাস্ত্র নির্দেশ অনুযায়ী এই জাতীয় যে ভক্ত সম্মেলনে গুরু মহারাজদের মুখে এই যে শাস্ত্র উক্তি যে আমাদের জন্য উচ্চারিত হয়, সেগুলো বোঝার মতন সামর্থ্য অর্জন করি, যাতে আমাদের সাধক জীবন তৈরি হয়, আমরা আমাদের সাধনার মধ্য দিয়ে সাধ্যের কাছে পৌঁছতে পারি। ওম জননীম শারদাম দেবীম রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে তয়োঃ শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ।